হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত। আজ হচ্ছে মিষ্টি মায়ের পুজো, নতুন রূপে মিষ্টি মায়ের পুজো। তো প্রথমে কিন্তু দেখতেই পেলে বন্ধুরা, আমি মাকে মালা পরিয়ে দিয়েছি। প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন পুরো ভিডিওটা, সবার ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমে কিন্তু মায়ের চাঁদমালা আর মালাগুলো কিন্তু পরিয়ে দিয়েছি। এবার মায়ের হাতে শাঁখা পলাটাও পরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। আমি তো বলবো মিষ্টি মাকে অনেক সুন্দর লাগছে আজকে। তারপরে কিন্তু মায়ের বরণ হবে, মানে মাকে ফুলের মালা পরানোর পর আমাদের মধ্যে মাকে আবার বরণ করে। তো সেটাই আমি করছি, দেখতেই পাচ্ছ। এদিকে মহাদেবকে আমি ধান দুব্য দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু সুন্দর করে মাকে বরণ করছি। মাকে বরণ করার পর এতটা যে ভালো লাগে। আর সেদিন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে মিষ্টি মায়ের পুজোর দিন। মানে মিষ্টি মাকে যখন আমি পুজো করতে বসলাম, মানে প্রচুর ঝড় বৃষ্টি, মানে প্রচুর ঝড় হচ্ছিল। যেহেতু কারেন্ট যায়নি, লাইটটা অফ হয়নি, কিন্তু প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে পুজোটা যখনই হয়ে গেল, তখনই কিন্তু আবার বৃষ্টিটা কমে গেল। তারপরে কিন্তু মায়ের ঘট প্রতিষ্ঠিত করলাম আমি, মানে মায়ের ঘটটা বসালাম। এরপরে কিন্তু এখানে আমি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র সবটাই পাঠ করব। তারপরে অতটা ভিডিওর মধ্যে আমি নিইনি, হয়তো যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। এখানে আমি অনেকক্ষণ ধরে কিন্তু মন্ত্র পাঠ করেছিলাম, যেটুখানি দেওয়ার তোমাদের সামনে অল্প একটু ভিডিওই দিলাম। তারপরে কিন্তু মন্ত্রটা পাঠ করার পর মায়ের চরণও কিন্তু আমি ফুল দিয়ে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে মায়ের ভোগ আরতি। মায়ের জন্য কী কী ভোগ করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ আজ যেহেতু দেখেছিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার, যেরকম ঝড় বৃষ্টি হচ্ছে, তাই মায়ের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, নারকেল মিষ্টি খিচুড়ি আর নারকেল বেগুন সুন্দরী, আর তার সাথে ছিল নাড়ু লুচি মায়ের ভোগে। খুব সুন্দর হয়েছিল ভোগটা। এবার হবে মায়ের ভোগ আরতি। এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমি পঞ্চপ্রদীপ, মানে এটা আমাদের বড় পঞ্চপ্রদীপ, এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। তারপরে মায়ের আরতি শুরু হয়ে গেল এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে মায়ের আরতি করছি, মানে মনটা আমার অনেকটাই ভরে যাচ্ছিল। তারপরে তো আমি আর কি বলবো, এতটা অনুভব করছিলাম মনের মধ্যে, মানে গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিল। আমার খুব খুব ভালো লাগছিল যে মাকে আবারও নতুন রূপে আমি আরতি করতে পারছি। মনটা সত্যি অনেকটা ভরে গিয়েছিল সেদিনকে। এই পাশে আমি বড় মাকেও কিন্তু আরতি করছিলাম। মিষ্টি মাকে যেরকম আরতি করছিলাম, বড় মাকেও কিন্তু সেরকমই আরতি করছিলাম। মায়ের এই মানে পঞ্চপ্রদীপের যে আরতিটার পরে কিন্তু মায়ের ধুনুচি আরতি হবে। তারপরেই কিন্তু মায়ের পাখার আরতিটা হবে। মানে এক একটা ইয়েতে বাইরে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে কিন্তু ধুনুচি আরতি হবে। তারপরে মায়ের ধুনুচিটাও ধরিয়ে মায়ের আরতি শুরু করলাম। এইদিকে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি নেমেছে। তারপরে কিন্তু আর সেদিনকে ছিল কিন্তু অমাবস্যা, বৈশাখ মাসের অমাবস্যা, যেটাকে বলে বৈশাখী অমাবস্যা। কারণ এই মানে অনেক দিন পর পুজো করছি তো, আর হয়তো আমাকে সবাই মনে রাখেছো কি না তাও কিন্তু আমি জানি না। বৈশাখী অমাবস্যায় কিন্তু মায়ের পুজোটা হয়েছিল। ভিডিওটা একটু দেরি করেই দিলাম, সবাই কিছু মনে করবেন না, কারণ এডিট করতে একটু সময় লেগে গিয়েছিল, তাই ভিডিওটা একটু দেরি করে দিলাম। এরপরে মায়ের শঙ্খ আরতি হলো। এরপরের মায়ের পাখার আরতি হবে, যেটা মাকে বাতাস করব। এই পাখা, এটা হচ্ছে ময়ূরের পালকের পাখা। তারপরে কিন্তু মায়ের যে কী বলে এটাকে, আমি যেহেতু জানি না, তো এটাকে দিয়েও আরতি করে সবাই দেখেছি ছোটোবেলা থেকে। তো এটা এই মানে ঝাঁঝি টাইপের, মানে ইসের টাইপের, এটা দিয়েও মাকে আরতি করলাম। মনটা অনেকটাই ভরে গিয়েছিল।
মায়ের আরতির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর মায়ের পুজো ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন মায়ের পুজোর ভিডিওতে দেখার জন্য অবশ্যই কিন্তু মায়ের ছেলে শুভর পেজ ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।